ঈদে কে, কে কোথায় ঘুরলেন বা কেমন ঘুরলেন অবশ্যই জানাবেন। আর ঈদটা কেমন কাটালেন, কার সাথে কাটালেন, কোথায় যেয়ে নানু বাড়ি নাকি দাদু বাড়ি নাকি নিজের শ্বশুর বাড়ি সেটাও জানাবেন। আমার এটাও আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে, একটু ব্যস্ততার মধ্যেই। এই ভিডিওটাও হচ্ছে একদম সকাল থেকেই শুরু করা। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে এখানে আগে আমি চা খাচ্ছি। কারণ হচ্ছে চা ছাড়া আমার একদমই চলে না। আর আজকে একটু বাইরে যাব। তো এটা হচ্ছে সারাদিনের লুক। সারাদিনের জন্যই যাচ্ছি। সকালে যেয়ে আবার রাতে চলে আসবো। নানুর বাড়ির দিকে যাচ্ছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য। আর আমাদের নতুন বাবু হয়েছে। তাকেও দেখে আসবো একেবারে সাথে সবার সাথে দেখাও হবে। খুব বেশি ভালো লাগবে। কারণ যেহেতু ঈদে কোথাও যাওয়া হয়নি তেমন বা যাইওনি ব্যস্ততার কারণে। সো ভাবলাম একটু ঘুরেই আসি। যেমন চিন্তা তেমনই কাজ, বের হয়ে পড়লাম। এই তো মাশাআল্লাহ সুন্দর ওয়েদার এনজয় করতে, করতে চলে যাচ্ছিলাম। একটু ভিডিও নিচ্ছিলাম। আসলে বাইরের ভিউটা যদি খুব সুন্দর থাকে তখন কিন্তু ভিডিও করতে বা একটা ছবি তুলতে খুব বেশি ভালো লাগে। হালকা রোদ ছিল, হালকা গরমও ছিল বাট তারপরেও ওয়েদারটা খুব সুন্দর ছিল। মানে আকাশটা তারপর গাছপালাগুলো খুব সুন্দর লাগতেছিল। এই তো দেখতে, দেখতে আমরা অলরেডি কাছাকাছি চলে আসছি। আসলে মানুষের একটু ঘোরাঘুরি করার আসলেই দরকার আছে। কারণ হচ্ছে আমরা সবসময় মানে কাজের মধ্যে থাকি, ৪ দেয়ালের মাঝখানে কাজ করি, বাসায় চলে আসি, ঘুমাই, খাওয়া-দাওয়া করি। আবার পরের দিন সেই সকালে আবার কাজ শুরু করি। সেগুলোর মাঝখানে দেখা যায় একটু ব্রেক নেওয়ার জন্য হলেও বা নিজেকে একটু মানে সময় দেওয়ার জন্য হলেও একটু বাইরে বের হওয়া উচিত। মানে সবার সাথে মেশা উচিত, সবার সাথে একটু গল্প করলে নিজের মন ভালো থাকে বা সময়টা ভালো কাটে। তখন দেখা যায় একটা অন্যরকম ফিলিংস থাকে। দেখবেন এমন অনেক মানুষ আছে যারা কিনা ঘোরাঘুরি পছন্দ করে না, বাইরে বের হওয়া পছন্দ করে না মেয়েদের বা মেয়েরা কোথাও যাবে সেটা পছন্দ করে না। বাট অ্যাকচুয়ালি এটা আসলে উচিত না। কারণ মেয়েরা সবসময় বেশিরভাগ মেয়েরা যারা হাউসওয়াইফ তারা কিন্তু তেমন একটা বাইরে ঘোরাঘুরি করে না। আমরা যারা একটু জব করি বাইরে আমাদের তো সচরাচর বের হওয়া হয়। আমরা প্রতিদিনই বের হচ্ছি, কাজ করতেছি, যেকোনো কাজে বাইরে যাচ্ছি। আমাদের আসলে তেমন নেওয়া হয় না। কিন্তু যারা ধরেন একদমই বাইরে যায় না তাদের কিন্তু মন মানসিকতা অন্য রকমের থাকে। তাদের দেখা যায় সারাদিন কাজকর্ম করে আর মানে আর তেমন কিছুই করার মতো থাকে না। তাদের রান্নাবান্না হয়ে গেলে তারা বাসায় বসে থাকে। সে বোরিং হয় বা সে বাইরে যেতে পারছে না। তার হাসব্যান্ডকে বলতে পারছে না। মানে সেই কারণে আমার মতে হচ্ছে গিয়ে যে প্রতিটা মেয়েরই না স্বাবলম্বী হওয়া উচিত যে না আমি বাইরে বের হয়ে কিছু একটা করব। আমি সংসারও সামলাবো, আমি অন্য সব কাজও করব। কিন্তু শুধুমাত্র আমি সংসার নিয়েই থাকবো, অন্য কোনো কিছু করা যাবে না। আসলে এমনটা ভাবা আমাদের উচিত না। কিন্তু আমাদের সমাজে প্রতিটা মানুষেরই আপনি দেখবেন যে মন মানসিকতাটাই কিন্তু এরকম। মানে তারা মনে করে যে না মেয়ে মানুষ কেন বাইরে বের হবে, মেয়ে মানুষ কেন কাজ করবে। 2025-এ এসে ইভেন এখনো পর্যন্ত মানুষের চিন্তাধারা এমন যে মেয়েরা কেন বাইরে বের হবে, মেয়েরা কেন বাইরে কাজ করবে। আর বাইরে যেসব মেয়েরা কাজ করে তারা তো খুবই বাজে। তাদের সাথে কোনো মেয়ে যাতে না মিশে, কোনো মেয়ে যাতে কথা না বলে। মানে এগুলা আসলে আমাদের সমাজ কখনোই পরিবর্তিত হবে না, কখনোই না। যত যাই হোক মানে দিন দিন আপডেট হলে কি হবে, সবকিছু আপডেট হলে কি হবে, কিন্তু মানুষজনের মন মানসিকতাটাই এখন পর্যন্ত চেঞ্জ হয়নি। যতই দুনিয়া সামনে আগাক কিন্তু মানুষের মন মানসিকতা কখনোই চেঞ্জ হবে না। এই তো আমার নানু বাড়িতেও কিন্তু ৩-৪টা বিড়াল আছে। তো ওদেরকেই খাবার দিচ্ছিল। ওদের সাথেও অনেক দুষ্টামি ফাজলামি করলাম। সারাদিন ছিলাম। এই সারাদিন সময় কাটালাম। কিভাবে যেন চোখের পলকেই মনে হয় যে সময়টা চলে গেল। তো এই তো যাওয়ারও কিন্তু সময় হয়ে গেছিল। তো আমি একটু ভিডিও নিচ্ছিলাম। এই তো অলমোস্ট রাত হয়ে গেছে আমার ঢাকা আসতে, আসতে। তো মাঝখানে আমরা আবার একটু ব্রেক নিয়ে চাটা খেলাম। দেন পরে আবার সিএনজিতে উঠে চলে আসলাম। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ইনশাল্লাহ আবার নতুন ভিডিও চলে আসবে। সামনে আরো ভালো ভালো ভিডিও আসবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।